গণনার আগের দিনই মোথাবাড়ি কাণ্ডে তৃণমূল নেতাদের তলব এনআইএর। নোটিশ পাঠানো হয় সুজাপুর বিধানসভা তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট আব্দুল রহমানকে। তিনি মালদহ জেলা পরিষদের বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ। এছাড়াও কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মোহাম্মদ শরীউল সহ আরও কয়েকজন নেতাকেও তলব করে জাতীয় তদন্তকারী সংস্থা। সোমবার ভোট গণনা, তার আগে তলব নিয়ে প্রশ্ন তোলেন সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, গণনার আগে কেন ডাকা হচ্ছে? গণনার আগে কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচনী এজেন্ট এবং কাউন্টিং এজেন্টদেরকে ভয় দেখানো হচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলছে। মেইল করে সময় চেয়েছেন বলে জানান সাবিনা। শুনুন, নোংরামের একটা সীমা থাকে। আমি যে কেউ এনআই ডাকতে পারি, যে কাউকে, আমি সেটা নিয়ে প্রশ্ন করছি না। এবং এটা মোথাবাড়ি কেন্দ্রকে কেন্দ্র করে এনআই, যাই হোক, তাও সুজাপুরকে ডাকছে। কিন্তু কাউন্টিং এর আগে কেন? এটা কর্মীদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। ইলেকশন এজেন্ট এবং কাউন্টিং এজেন্টদেরকে ভয় দেখানো হচ্ছে। কিন্তু এটা তৃণমূল কংগ্রেস, ভয় দেখিয়ে কোনো কিছু হবে না। আমরা আগে থেকে প্রিপেয়ার্ড আছি, যে কোনো সময় যে কোনো নোংরামি করতে পারে। পাল্টা আক্রমণ শানিয়েছেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ আব্দুল রহমানকেও কটাক্ষ করেন খগেন মুর্মু। বিশেষ করে রোহিঙ্গা, তাদের সাথেও তার যোগাযোগ আছে বিভিন্ন রকমের, বেআইনি অস্ত্র টস্ত্র, এই সমস্ত সব। কালিয়াচকের কিছু আছে যারা উগ্রবাদী, কালিয়াচকের সব মানুষ তো এর সঙ্গে যুক্ত না। এইরকম কিছু লোক আছে, তার মধ্যে উনিও আছেন। এদের কাছে বেআইনি অস্ত্র ফস্ত্র সমস্ত সব পাওয়া যায়। যত ঘটনা, যত রকমের যে এখানে যে হামলা ইত্যাদি সব হচ্ছে, এদেরকে নিয়ে তো এতদিন রাজ করেছে তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, এই সব নিয়ে মানুষ চিন্তিত নয়। মানুষ এখন ১৫ বছরের একচেটিয়া একদলীয় একাধিপত্য থেকে মুক্তি পেতে চায়। মানুষ এখন কোনো এনআইএ, কোনো ইডি, কোনো সিবিআই এই নিয়ে ভাবিত নয়। কোনোভাবে এসব আলোচনায় মানুষের কোনো উৎসাহ নেই। মানুষ একটা ১৫ বছরের একচেটিয়া একদলীয় একাধিপত্যের থেকে মুক্তি পেতে চাইছে, তার অপেক্ষা। এসআইআর এর বিরুদ্ধে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মালদহ। গত মাসে মালদহের মোথাবাড়িতে ওই বিচারকদের ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। গভীর রাত পর্যন্ত তাদের কালিয়াচক ২ নম্বর ব্লক অফিসের ভেতরে আটকে রাখা হয়। আটকে ছিলেন ৭ জন জুডিশিয়াল অফিসার। ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এনআইএর হাতে তদন্তভার তুলে দেয় দেশের শীর্ষ আদালত। তার আগে ঘটনায় অন্যতম অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকেও গ্রেফতার করা হয়। ঘটনার এখনো তদন্ত চলছে। সেই দিনের ঘটনা সম্পর্কে আরও জিজ্ঞাসাবাদের জন্য এলাকার তৃণমূল নেতাদের ডেকে পাঠানো হয়। সোমবার গণনা, তার আগে তৃণমূল প্রার্থীর এজেন্টকে তলব নিয়ে উঠেছে প্রশ্ন। মালদহ থেকে করুণাময় সিংহের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।